সবে বরাতে আপনার আমার করণীয় কি? দুটো হাদিস বলবো, খুবই গুরুত্বপূর্ণ। একটা হাদিস শেখ নাসিরুদ্দিন আলবানী বলছে চলবে কোন রকম, হাসান সহি। হাদিসটা কি? 8 জন রাবী বর্ণনা করেছে, 8 জন রাবী বর্ণনা করেছে। হাদিসটা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান, এটা তো অরিজিনাল নাম, শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে দৃষ্টি দেন। দৃষ্টি দেওয়ার পরে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুশাহিন। মুশরিক মানে যে শিরক করে, যে পথচারীতে বসে আছে মুশরিক, ঠিক আছে, যে শিরক করে তাকে। আর মুশাহিন মানে যার অন্তরে হিংসা আছে, হিংসা। তাহলে যার অন্তরে হিংসা আছে সে ক্ষমা পাবে না, আর যে শিরক করে সে ক্ষমা পাবে না। বাদ বাকি লোক ক্ষমা পাবে। স্যার কি করে ক্ষমা পাবে? ঘুমিয়ে থাকলেও ক্ষমা পাবে, অটো ক্ষমা, বুঝতে পারেনি? ঘুমিয়ে থাকলেও ক্ষমা পাবে। এই 2 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূলকে আমি রমাদান ছাড়া অন্য কোনো মাসে দেখিনি যে পূর্ণাঙ্গ মাস রোজা রেখেছেন। মানে বুঝতে পারলেন? মানে 1 মাস রোজা করেছেন। কোন মাসে সেটা? রমাদান। এরপরে তিনি বলছেন রমাদানের পরে যদি আমি কোনো মাসে সবচেয়ে বেশি রোজা করতে দেখেছি সেটা হচ্ছে শাবান মাস। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এই মাসে আপনি কেন বেশি বেশি রোজা করেন? কি সুন্দর যুক্তি না, দেখেন কথাগুলা কি সুন্দর মিলে যাচ্ছে আমাদের যুক্তির সাথে। ওগুলা মিলেনি, 2 মাস আগে ব্যথা কারোর হয় না। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রজব হচ্ছে আল্লাহর একটা হারাম মাস, বিখ্যাত মাস। রজবের পরে শাবান, শাবানের পরে রমাদান, কোরআন নাজিলের মাস, ক্ষমার মাস, ওটা আরো বিখ্যাত মাস। 2টা বিখ্যাত মাসের মাঝে এই চিপার মধ্যে পড়ে আছে কে? শাবান। এটাকে কেউ গুরুত্ব দেয় না। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই এ মাসে একটু বেশি বেশি রোজা করতে। কি সুন্দর কথা। দ্বিতীয়, তিনি বলছেন যে এই মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। 1 মিনিট, এই ভাইয়ের বাসায় আমি কাজ করছি, ধরেন আমি রঙের মিস্ত্রি, হ্যালো, আমি এখন কাজ করছি, তো ফাঁকি টাকি দিচ্ছি, ধরেন কাজ করছি ফাঁকি দিচ্ছি। এই ভাই যখন আসছে আমি বুঝতে পেরেছি আসছে, তখন ও যখন ভাই যখন এসেছে তখন আমি একদম দারুণ মনোযোগ দিয়ে কাজ করছি। খুশি হবে কি হবে না? 4টে বেজে গেছে তারপর কাজ করছি, খুশি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আর এই মাসের শুরুর দিকে আমি রোজা করি কেন? যাতে আল্লাহ যখন আমার রিপোর্ট কার্ডটা দেখবে, আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। মানে তার বান্দা, আমি যে আনুগত্যশীল বান্দা, আল্লাহ তাআলা দেখুক যে আমি সিয়াম অবস্থায় আছি। তাই আমি চাই যে আমার রিপোর্ট যখন পেশ হবে আমার আনুগত্যশীলের পরিচয় হিসেবে আমি বেশি বেশি সিয়াম পালন করি। তবে আরেকটা হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম পালন করতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এমন ভাবে সিয়াম শুরু করলেন ভাবলাম যে ছাড়বেনই না, আবার ছাড়ার পরে দেখছি আর করে না। এবার লাস্ট ফাইনাল কথা, এই কেউ যদি 1 তারিখ থেকে 2 তারিখ থেকে আজকে থেকে যদি সিয়াম পালন শুরু করেন, করতে করতে যদি 15-16 শাবান করেন তার জন্য কোনো পাপ নাই। কেন? আপনার নিয়াত সবে বরাত নয়, আপনার নিয়াত হচ্ছে এই মাসে বেশি বেশি রোজা করা। 1 2 নম্বর, কেউ যদি আয়ামে বীজের রোজা করে থাকেন প্রতি মাসে 13, 14, 15, তাতে যদি শাবান মানে চলে আসে আর কি ওটা বরাত চলে আসে, সবে বরাত চলে আসে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নাই। ভেতরটাকে পরিষ্কার রাখতে হবে যে আপনি কেন করছেন। তাহলে সবচেয়ে উচিত এই মাসে বেশি বেশি করে কি করা? সিয়াম পালন করা। আশা করছি উত্তর পেয়েছেন। ইসলামের উপরে থাকার জন্য বা ঈমানের উপরে টিকিয়ে রাখার জন্য তাদের সময়সূচি বা রুটিন কেমন হবে? ইনশাআল্লাহ কোন দিন আসবে, সময় নেই। 1 মিনিট, এই সবার সংকটে একটা প্রশ্ন আছে। আমরা সমস্যার মধ্যে পড়ে যাই, আমাদের প্রতিবেশীদের কাছ থেকে অনেক সময় হালুয়াটি চলে আসে, কি করবো? আচ্ছা, প্রতিবেশীর কাছ থেকে যখন হালুয়াটি চলে আসবে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যে এগুলা ঠিক নয়, ঠিক আছে, এগুলা ঠিক নয়, ভালোবাসে কিন্তু ভালোবাসে। আর এমনও প্রতিবেশী আছে যাদেরকে কিছু বললেই ঝামেলা শুরু দেবে, পরের দিন থেকে বেরোতে দেবে না। তখন কি হতে হবে? তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে, চুপচুপ নিয়ে চুপচুপ করে কি করতে হবে? ফেলে যাবে না। কিন্তু প্রতিবেশীকে একটু একটু বোঝাতে, ভাই আমার আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল, ঠিক আছে ভালোবাসে আমরাও, তো তিনি খেয়েছেন, আমাদেরকে ওটা খেতে হবে, এটা তো ইবাদত না ভাই আমার, এটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। ভালো করে কথা বললে আশা করছি আমাদের সমাজ পরিবর্তন। এখন কিন্তু আমার বাড়িতে কেউ দিতে আসে না, কেন? মানুষ আস্তে আস্তে বুঝে গেছে আসলে এগুলো ঠিক না। অনেক কিন্তু উঠে গিয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক কিন্তু উঠে গিয়েছে। কিন্তু আপনি আমি যদি আরেকটু জোর দিই দেখবেন আমাদের উঠে যাবে ইনশাআল্লাহ।